কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি চূড়ান্ত বলে জানান জেলা সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবিধানিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল। জানান, কিছুদিন আগে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পঞ্চায়েত নির্বাচন ও কর্পোরেশন নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যায় তা সহ বিজেপি সরকারের সিন্ডিকেট রাজকে কিভাবে দমন করা যায় তা নিয়ে দল কাজ করবে। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের ভিতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করা হবে। আগামী পঞ্চায়েত নির্বাচন বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেস দলের এবং 2026 বিধানসভা নির্বাচনকে নিয়ে দল প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সভাপতি অভিজিৎ পাল। এদিকে বরগুনার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন, বিজেপি সরকারের সিন্ডিকেটের কারণে লোকাল সুপারি ব্যবসায়ীদের মাথায় হাত। লোকাল সুপারি বিক্রি করতে প্রথমে সুপারি ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট রাজকে টাকা দিতে হয়, সেটা বন্ধ করার সাহস নেই বিজেপি সরকারের। এবং মহাসড়ক কাজ সম্পূর্ণ হয়নি এখনো, কিন্তু কিভাবে মহাসড়ক সম্পূর্ণ না হওয়ার আগেই টোলগেট বানিয়ে টাকা আদায় করা হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি বলে জানান অভিজিৎ পাল। সব ধর্মের পাশাপাশি সব মানুষের ক্ষতি হচ্ছে প্রচুর, এবং স্পেশালি পাহাড়ি অঞ্চলে যেগুলা আমাদের পাহাড়ি ভাই বোনেরা আছেন, যারা এই সুপারি তাদের আর একটা মাধ্যম ও উপার্জনের মাধ্যম, সেই তাদের মাথায় হাত পড়েছে। এখন কেউ কিনতে চায় না, সুপারি কিনতে চায় না, এই অবস্থা। গ্রামাঞ্চলে আগে ছিল একজনের বাড়িতে 100 বা 150 সুপারি গাছ থাকলে কিছু লোক গিয়ে একটা 50,000 60,000 এরকম করে একটা কিনে নিত। কিনে নিয়ে তারা সেটা সময় মতো সেই সুপারিগুলা তারা গাছ থেকে কালেক্ট করে তারা বাইরে বিক্রি করত। কিন্তু এখন তো এই অবস্থা নেই। আমরা মায়ানমারের বার্মিজ সুপারির এগেইনস্টে আছি, ঠিক আছে, বার্মিজ সুপারি, কিন্তু এই সুপারি হলো এগ্রিকালচারের প্রোডাক্ট। এগ্রিকালচারের কোনো ট্যাক্স নেই, কিন্তু সরকার 2 নম্বর ট্যাক্স নিচ্ছে। এটা মানে একটা অনেক সমস্যা হয়েছে কাছায়। রুলিং পার্টি তো তারা নিজেরাই ইনভলভ, তারা কিছু কথা বলে না। তো এই অবস্থাটা আমি তীব্র প্রতিবাদ করি। গত বছর আমরা অ্যাসেম্বলিতে এই জিনিস উঠিয়েছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে উনি একটা ব্যবস্থা করবেন যাতে লোকাল সুপারির উপর কোনো হয় না, কোনো রকম ট্যাক্স সিন্ডিকেট হয় না। তিনি অ্যাসেম্বলিতে কথা দিয়েছিলেন। তারপরে আমরা এমএলএরা সবাই মিলে উনাকে অ্যাপিল করেছিলাম যে আপনি এটা অন্তত লোকাল সুপারি ছেড়ে দেন। এমন কোনো সুপারি নয়, মাত্র 3 মাসের ব্যাপার। কিন্তু আমরা সিএম এর কথা দিয়েও কথা রাখেননি, এবং এই অবস্থা হয়েছে। আজকে দেখুন, তারা বলে কংগ্রেসে 60 বছরে কিছু করে নাই, কিন্তু বিজেপি 10 বছরে যা করেছে, লোকাল সুপারির উপর ট্যাক্স শেষ করে দিয়ে ইকোনমি। আমাদের এখানে যত ইট ভাটা আছে, ইট ভাটা কংগ্রেসের সময় 6,000 6,500 হাজার ছিল, ইটের হাজার। এই 10 বছর এখন 14,000 15,000 হয়ে গেছে। আগামীতে আরো হবে, কারণ এক ট্রাক কয়লা আনতে গেলে 2 লক্ষ টাকা, মিনিমাম 2 লক্ষ টাকা। আমি তো আর ওইগুলো বাদ দিলাম। ইলিগেল যেসব কাজ চলছে, চুনাপাথর আনার 60 টন 70 টন ট্রাকে করে আনে, রাস্তাগুলা সেই রকম ক্যাপাসিটি নেয়, 2 দিন করে করে রাস্তা নষ্ট হয়ে যায়। তার উপরে আর একটা ব্যাপার হলো, এই যে বদরপুরের বরাক ব্রিজ, যেটা কাঠিগড়া, সেই ব্রিজটা ওরা লিমিট করে দিয়েছে 20 টনের। এখন আমাদের এখানে জিনিসপত্র আসবে কিভাবে? আমার কনস্টিটিউয়েন্সিতে একটা আছে ব্রিজ, যেটা বাঙ্গারপার আউটপোস্টের কিনারে। এমন একটা এস্টিমেট করেছে 60 লক্ষ টাকা 64 লক্ষ টাকা ব্রিজ রিপেয়ারিং, আর এটাকে সাবওয়ে করতে হয়। সাবওয়েতে ওরা 3 লক্ষ ধরেছে, কিন্তু বৃষ্টি দিলেই সাবওয়ে উড়ে যায়। গত 13, 14 এবং
15 আসাম প্রদেশ কংগ্রেসের 3 দিন ব্যাপী সাংগঠনিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সভা ছিল এবং সেই সভাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় জিতেন্দ্র সিংজি 3 দিনের সাংগঠনিক ব্যাপার নিয়ে বিভিন্ন স্তরে উনি আলাপ আলোচনা করেছেন এবং সাংগঠনিক কিছুটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো সেই 3 দিনের সভাতে আমি নিজেও উপস্থিত ছিলাম এবং সেখানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি অপোজিশন লিডার দেবব্রত শইকিয়াজি এবং বিধায়ক দলের সাথেও গুরুত্বপূর্ণ কিছুটা সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কীভাবে দলীয় তৃণমূল স্তরে শক্তিশালী করা যায় সেই ব্যাপার নিয়েও আলোচনা হয়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনারা জানেন যে পিএসসি নিখিল ভারত কংগ্রেস কমিটির যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেগুলো হচ্ছে সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি যেটা মিটিং হয়, ঠিক সেইভাবে আসাম প্রদেশে যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয় সেটার জন্য হচ্ছে পিএসসি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি স্টেট লেভেলে হয় এবং এবারে পিএসসিতে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা পিএসসি কমিটি গঠন করা হবে এবং সেই পিএসসি কমিটিতে কারা থাকবেন সেটা তো একটা প্রফর্মা তৈরি করে দেওয়া হয়েছে। সেই পিএসসি কমিটিতে থাকবেন যিনি আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি এখানে ইনচার্জ আছেন, উনি চেয়ারম্যান থাকবেন, জেলা সভাপতি কনভেনার থাকবেন, তাছাড়া থাকবেন এপিসিসির মেম্বার, এআইসিসির মেম্বার ওই জেলার এবং ফ্রন্টাল অর্গানাইজেশন হেড এবং 21 এবং 24 কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট, 24 লোকসভার কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট এবং 21 বিধানসভার যারা কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট ছিলেন, বিধায়ক হোক বা মানে যারা প্রার্থী ছিলেন, তারা এই কমিটিতে থাকবেন এবং পিএসসি কমিটিতেই সব কিছু দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে যে পিএসসি কমিটি নতুন ব্লক সভাপতি মানে কোন কোন জায়গাতে নতুন করে ব্লক বদলানো হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পিএসসি কমিটিতে। বিশেষ করে যেসব জায়গাতে ডিলিমিটেশনের ফলে যেগুলা ব্লক চেঞ্জ হয়েছে, কোনো ব্লক ডিমোলিশ হয়েছে, বিশেষ করে আমাদের বরকলাতে শালচাপড়া বলে একটা ব্লক ছিল, সেই ব্লকটা আজকে নেই, তো সেই সব ব্লক নতুন করে গঠন করা হবে। যেসব নতুন ব্লক হয়েছে, রংপুর ব্লক নতুন হয়েছে, যেগুলা ব্লক বদলাতে হবে, যেগুলা আগের পুরনো ব্লক আছে সেগুলো থাকবে, যেগুলো নতুন করে বদলাতে হবে, নতুন বানাতে হবে, সেইগুলা ব্লক সভাপতি কাকে নিযুক্তি দেওয়া হবে সেই পিএসসি ডিস্ট্রিক্টের পিএসসি কমিটি যেটা হবে সেই কমিটি সিদ্ধান্ত নেবে। তো ইতিমধ্যে আমরা পিএসসি কমিটি গঠন করে আমরা যেসব ব্লক বদলানো প্রয়োজন সেগুলা ব্লক আমরা অতি সত্ত্বর নতুন করে ব্লক সভাপতি নিযুক্তি দেওয়া হবে। নির্বাচন সেটা শুধু শিলচর ডিস্ট্রিক্টের জন্য, সেটা নিয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির সাথে বিস্তারিত আমার আলাপ আলোচনা হয়েছে। আমি একটা অনুরোধ জানিয়েছি যে যেহেতু কর্পোরেশনটা আমাদের এখানে নতুন করে হয়েছে এবং 42টা ওয়ার্ড, তাই এরিয়াটা অনেক বড়, সেই জন্য আমি 4টা জোনে কমিটি গঠন করার জন্য আমি একটা ওনাদের কাছে প্রস্তাব জানিয়েছিলাম। আমার প্রস্তাবকে ওনারা সম্মতি দিয়েছেন। আমরা কর্পোরেশনের ক্ষেত্রে 4টা জোনাল কমিটি বানাবো এবং তার নিচে ওয়ার্ড কমিটি থাকবে, বুথ কমিটি থাকবে, তাছাড়া আমরা 4টা জোনাল কমিটি আমরা ইতিমধ্যে তৈরি করব এবং খুব শীঘ্রই আমরা পঞ্চায়েত নির্বাচন এবং কর্পোরেশন নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের ভোটার লিস্ট এখন ড্রাফট ভোটার লিস্ট বের হয়েছে, সেটা নিয়ে আমাদের দলের প্রত্যেক কর্মীরা জায়গায় জায়গায় অভিযোগ জানিয়ে যাচ্ছেন। কারণ দেখা যাচ্ছে এই পঞ্চায়েত ভোটার লিস্টে যেভাবে বিসঙ্গতি, একটা মানুষের নাম ওনার পরিবারে একজনের নাম হতো এই বুথে আছে, আরেকজনের নাম হতো 3 কিলোমিটার দূরে আরকম বুথ সেন্টারে উঠেছে। এত বেশি এবারে পঞ্চায়েতের যে ড্রাফট ভোটার লিস্ট বের হয়েছে তার মধ্যে অনেক বিসঙ্গতি আছে। সেইগুলা নিয়ে কংগ্রেস কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের এইগুলা অভিযোগ, মানুষের যেগুলা আপত্তি উজুর আপত্তি সেইগুলা জানানোর জন্য কংগ্রেস কর্মীরা সাধারণ জনগণকে সাহায্য করে যাচ্ছে। আগামী 2026কে সামনে রেখে দলকে কিভাবে শক্তিশালী করা যায়
এবং কিভাবে বর্তমানে সরকারের দুর্নীতি, বর্তমান সরকারের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় সেটা রণনীতি তৈরি করা হয়েছে। আমরা আগামী 1 বছর আমরা প্রত্যেক দিন সরকারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল লড়াই করে যাবে, সেটাও এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কংগ্রেস দল প্রত্যেক দিন বিভিন্ন ইস্যু নিয়ে, দুর্নীতি নিয়ে, সরকারের যেগুলো আজকের দিনে দুর্নীতি চলছে, যে সিন্ডিকেট চলছে, সেইগুলা প্রতিহত করার জন্য কংগ্রেস দল রণনীতি বানিয়ে সেটা নিয়ে মাঠে নামবে এবং কংগ্রেস দলের যুদ্ধ করবে। সাধারণ জনসাধারণের স্বার্থে, জনসাধারণের হিতার্থে কংগ্রেস দল মানে প্রত্যেক দিন জনগণের আওয়াজ তুলে যাবে, সেই সিদ্ধান্তটুকু নেওয়া হয়েছে। ডিমান্ড আসলে কারণ আমি চাইছো কংগ্রেস আমলত 4জন মন্ত্রী আছে। সদায় বরাক উপত্যকাত আমার 48 লক্ষ মানুষ ইয়াতে বসবাস করে। ইমান ডাঙর একটা এরিয়া, তাতে আমি কংগ্রেস আমলত 4জন মন্ত্রী একলগতে আছে। সিহঁতে তো মন্ত্রী দিয়া নাই ইমান দিন। এক পৰিমল শুক্লবৈদ্য দি ৰাখিছিল, পৰিমল শুক্ল সাংসদ হোৱাৰ পিছত আৰু দিয়া নাই। সেই ললিপপটো দেখাই ক'লে যে কৰিমগঞ্জ যদি সাংসদটো জিতি আহে তেতিয়াহ'লে আমি কৃষ্ণদেৱ বালক মন্ত্ৰী বনাম। পিছত আৰু 6 মাস গুচি গ'ল। তাৰপিছত দলা ইলেকশ্যনটো সিহঁতক টাৰ্গেট দিলে। দলা ইলেকশ্যনৰ পিছত 2জন মন্ত্ৰী দিছে, এইটো আমি শুভেচ্ছা জনাইছোঁ 2জন মন্ত্ৰী, ভাল হৈছে, বৰাকৰ পৰা 2জন মন্ত্ৰী দিছে। কিন্তু বিভাগবিলাক আপোনালোকে চাইছে, আমিও চাইছোঁ, সেইবোৰ বিভাগত ডাইৰেক্ট একো কৰাৰ নাই। এক মেইন বিভাগ না কি দিছে আমার এই কৃষ্ণদেৱ বালক, এই মেইন বিভাগও কিছুমান কাম কৰিব পাৰিব। তো মাছ যদি আমাৰ ইয়াতে যদি কৃষি হয়, ফিচাৰীবিলাক যদি ভাল হয় তেতিয়া ঠিক আছে। বাকী আৰু আমি PWD ডিপাৰ্টমেণ্ট আণ্ডাৰ চিফ মিনিষ্টাৰ, সি লিখিছে এইটো ডিপাৰ্টমেণ্টৰ মাজত টাইম টু টাইম চিফ মিনিষ্টাৰে ইনষ্ট্ৰাকশ্যনো কাম কৰিব। এইটো আৰু এটা ডিপাৰ্টমেণ্ট হ'ল নেকি? বৰাক ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট, এইটো এটা ললিপপ। এই এনেকাই ডিপাৰ্টমেণ্ট দিছে। আগত যিটো বেনামে যিটো চলাই আছিলে আমাৰ ইয়াৰ একজন বিধায়ক, এতিয়া মানে নাম দি চলাব, আৰু একো নাই। কি চলাব? বৰাকটো আগত একজন বেনামে চলাইছিলে, এতিয়া নামো চলাব, আৰু বাকী বেলেগ চব একই থাকিব।